গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 22শে জুলাই, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। সকালবেলা আজকেও 8টা সোয়া 8টার সময় ঘুম থেকে উঠেছি, জানো। 8টার সময় টের পেয়েছি, সোয়া 8টার সময় উঠেছি। কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না। তাতান বলছে কি তোমার এটা অভ্যেস হয়ে গেছে, এই কয়দিনে বেলা করে ঘুম থেকে উঠে। ওই জ্বরের সময় তো কোনো টাইমিং ছিল না, যতক্ষণ পেরেছি ঘুমিয়েছি ক্লান্তিতে। তো দাতান বলছে কি তোমার না বেলা করে ওঠা অভ্যাস হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি করে করতে হবে, জোর করে উঠে পড়বে, দেখবে উঠে পড়বে। আমি বলছি ওরে বাবা, কে জ্ঞান দিচ্ছে যে নিজেই বেলা করে উঠতো। কিন্তু না, এখন কিন্তু দাতান অনেক সকালবেলা উঠে পড়ে। তো আগে যেরকম বেলা করে ঘুমাতো না, এখন কিন্তু অত বেলা অবধি ঘুমায় না, অনেক সকাল সকাল উঠে পড়ে। রাত্রেবেলা যতক্ষণ পর্যন্ত পারে পড়ে, তবে খুব রাত অবধি জেগে, আগে যেমন মাঝে মাঝে রাত অবধি জেগে পড়তো, এখন আর রাত অবধি জেগে পড়ে না। আমি বলিনি, নিজে থেকেই দেখছি ও নিজের যেটা সুবিধা হচ্ছে সেটাই করছে আর কি। বলছে মাম আমি বেশি রাত অবধি পড়তে পারছি না, আবার মানে সকালবেলা যদি অনেক রাত অবধি পড়ে সকালবেলা উঠতে পারছি না, কাজেই আমার যেটা হবে আমি সেটাই করব। আমি যখন ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বো, তবে হ্যাঁ অ্যালার্ম দিয়ে ভোরবেলা উঠবো, কিন্তু আমার ঘুম কমপ্লিট হওয়া চাই, নাহলে কিন্তু আমার আবার সেই ভোরবেলা উঠেও ঝিমানি পাবে। আচ্ছা হ্যাঁ ভালো তো, ঘুম তো কমপ্লিট করতেই হবে। যদিও দুপুরবেলাও ঘুমায় না, সেই রাত্রে যেটুকু ঘুমায় ওইটুকুই। তো রাত্রে চেষ্টা করে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়ার, আর ভোরবেলা উঠে পড়ার। যে এটা খুব ভালো জিনিস মানে চুজ করেছিস, খুব ভালো। ভোরবেলার পড়াটা এমনিতেও মাথা ফ্রেশ থাকে, পড়া ভালো পড়া হয়, আর বেশ সুন্দরভাবে পড়াশোনা হয় ভোরবেলাটা। তো তাই জন্য সকাল সকালেই উঠে পড়ে এখন। আর আজ থেকে কিন্তু তাতারের পরীক্ষা শুরু হয়েছে। এটা একটা স্পেশাল টেস্ট আর কি, 50 নম্বরের পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের। তো রেগুলারই আছে, শুধু হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের আগে একদিন করে ছুটি আছে। আর আজকে হচ্ছে বেঙ্গলি মানে বাংলা। তো পরীক্ষা ফার্স্ট হাফেই হবে, অন্যান্য বারে কী হয় সেকেন্ড হাফে হয়। ওটা খুব একটা অড টাইম, দুপুরবেলা যাওয়া আবার আসা, না খাওয়ার টাইমটা এদিক ওদিক হয়ে যায়। এই ফার্স্ট হাফে পরীক্ষাটা হয়ে গেলে বেশ খুব সুন্দরভাবে হয়। খেয়ে দিয়ে পরীক্ষা দিতে গেল, আবার এসে স্নান টান করে দুপুরের খাওয়াটাও টাইম মতো হয়। এই টাইমটা খুব সুন্দর, ঠিক আছে। তো এইবার এই ফার্স্ট হাফেই পরীক্ষাটা পড়েছে। তো আর যেহেতু অনেক সকাল সকাল উঠছে, তাই জন্য না ওর তাড়াতাড়ি টাইম মতো খিদেও পেয়ে যাচ্ছে। আগে তোমাদের বলতাম না যে ও সকালবেলা স্কুল যায়, কিছু খেয়ে যায় না, ছাতু খেয়ে যায়। সে স্কুল যাক আর পরীক্ষা দিতে যাক, যাই যাক না কেন ছাতু খেয়ে যায়। এরকম তো আমি কোনোদিন দেখিনি বাবা। আমরা ছোট থেকে স্কুল গেছি, কলেজে গেছি, সবসময় ভারী খাবার খেয়ে গেছি। ম্যাক্সিমাম তো আমি সেদ্ধ ভাতই খেয়ে গেছি। মা সুন্দর করে মেখে দলা পাকিয়ে দিত আর আমি খেয়ে বেরিয়ে যেতাম। সে স্কুলেও গেছি, কলেজেও গেছি। কিন্তু ওকে দেখি ব্যতিক্রম, কিছুই খেয়ে যেতে চায় না। ছাতুটাও যে দিই সেটাও জোর করে দিতাম। যাই হোক, এখন যেহেতু ভোরবেলা ওঠে সেহেতু টাইম মতো খিদেটা পায়। আমি ওকে তাই বলছি, দেখেছিস তো ভোরবেলা ওঠার কত ফায়দা আছে। তুই আগে এই সময় খেতে পারতিস না। আমার খাওয়া হয়ে যেত, তোকে যদি সাদ্দাম তুই বলতিস আমার খিদেই পায়নি, পাবে কি করে? তুই তো বেলা অবধি ঘুমোচ্ছিস, পেটে জল পড়ছে না, খাবার পড়ছে না, তোর সব অনিয়ম হয়ে যাচ্ছে। কাজেই সকাল সকাল উঠবি, দেখবি সমস্ত কিছু ঠিকঠাক হয়, যেমন পড়াশোনা তেমন খাওয়া দাওয়া, সমস্ত কিছু রুটিনটা ঠিকঠাক থাকে আর কি। বলছে হ্যাঁ। তো যাই হোক, স্কুল যাওয়ার সময় আমি ওকে একটু রুটি করে দিলাম। রুটি আর তরকারি, কচুর তরকারি ছিল আগের দিনের, ওটাই ও খেয়ে চলে গেছে। আর আমিও রুটি করেছি, ওই তরকারি দিয়েই খেয়েছি ও বেরিয়ে যাওয়ার পর। তো যাই হোক, ওকে আজকে চুলটা বেঁধে দিলাম। আমাকে বললাম মাম আজকে একটু মাথায় তেল দিয়ে দাও, গতকালও শ্যাম্পু করেছি। আমি বলেছি গতকাল শ্যাম্পুটা করে নে, কাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, শ্যাম্পু করার মতো সময় পাবি না। সময় পাবি না বলতে সময় পাবে, কিন্তু পড়াশোনার চাপে ইচ্ছা করবে না শ্যাম্পু করতে। এলাম তার থেকে আজকেই শ্যাম্পুটা করে নে, আর পরীক্ষার মাঝখানে আর শ্যাম্পু করার দরকার হবে না। তো কালকে শ্যাম্পু করেছে, আজকে বললাম আমাকে একটু মাথায় তেল দিয়ে চুলটা তুমিই বেঁধে দাও, তুমি বাঁধলে বেশ সুন্দর আঁটো হয়ে বাঁধা হয়। ঠিক আছে। তো অল্প, বেশি দেয়নি, অল্প একটু তেল দিয়ে দিলাম মাথায়, দিয়ে চুল বেঁধে দিলাম। ও রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল। ইন্দ্রই দিয়ে আসবে, আসার সময় ও একা আসবে। যাই হোক, আর এদিকে ও বেরিয়ে যাওয়ার পর আমি এখানে চলে এসেছি বিছানার চাদর টাদরগুলো পাল্টাতে। আজকে এমনিতেও মঙ্গলবার, আর তার মধ্যে এই চাদরে আমার তাতান দুজনেরই জ্বর কেটেছে। শুনেছি জ্বরের বিছানা নাকি রাখতে নেই, চাদর মাদর সব পরিষ্কার করে কিছু ধুয়ে নিতে হয়। তো গায়ে দেওয়ার চাদর ছিল, তারপর বিছানা চাদরও ছিল। তো আমরা তো এই ঘর ওই ঘর 2 ঘর মিলিয়েই ছিলাম। তাতানও এই ঘরে ছিল, ওই ঘরে গেছে, আমিও এই ঘর ওই ঘর 2 ঘর মিলিয়েই ছিলাম। এমনিতেও জ্বরের চাদর পাল্টাতাম, তার মধ্যে আজকে আবার মঙ্গলবার। তো শরীরটাও এখন একটু আগের থেকে অনেক ভালো আছে। তো তাই জন্যই আজকে চাদর টাদরগুলো পাল্টে নিই। তবে আজকে কাচতে দেবো না,
কারণ আজকে অলরেডি আমি মেশিনে কাচতে দিয়ে দিয়েছি, অনেক কিছুই রয়েছে, প্লাস আবার হাতেও ভেজাতে হবে। ইন্দ্রর কয়েকটা জামা রয়েছে, সেগুলো না কতদিন ধরে জমছিল মানে জ্বরের কটা দিন আমি রেগুলারের জামা কাপড় মেশিনে দিয়ে দিয়েছি কাচতে, কিন্তু ইন্দ্রর জামাগুলো দেইনি বলতে ইচ্ছা করেই দেইনি, কারণ ওর জামাগুলো হাতেই কাচতে হয়, সাবান দিয়ে ব্রাশ লাগে, কলার হাতা টাতাগুলো একটু বেশ ভালোই নোংরা হয়, ওগুলো না মেশিনে পরিষ্কার হবে না। তো তাই জন্য ওগুলো সমানে জমিয়েছি, ওগুলো বাদ দিয়ে বাকি যেগুলো কাচার সেগুলো মেশিনে দিয়ে দিয়েছি। কাচা ধোয়া তো রোজই হয়েছে, ওই জমতে 6খানা জামা গেঞ্জি জড়ো হয়ে গেছে, তো সেগুলো আজকে হাতে ভাবছি ভিজিয়ে দেবো, ভিজিয়ে ভালো করে কেচে ধুয়ে স্নান করে বেরোবো। তো চলো, ওই ঘরের চাদর পাল্টানো হয়ে গেল। বেশ চাদরটা পাল্টানো হওয়াতে না এত সুন্দর ফ্রেশ লাগছে না, মনে হচ্ছে কি শরীরটা একটু খারাপ ছিল। আজকে বিছানা চাদরটা পাল্টানোতে আরও পুরোপুরি শরীর পুরো তরতাজা হয়ে গেল আর কি। মানে কাঁচা চাদর পাল্টালে তো এমনিই মন ভালো হয়ে যায়, তার মধ্যে এই জ্বরের চাদরটা পাতা ছিল, কবে পাল্টাবো করে পাল্টানো হচ্ছিল না। যদিও গতকাল থেকেই আমার শরীরটা একটু ভালো হয়েছে, তো গতকাল রান্নাবান্নার চাপ ছিল বলে এদিকটা আসেনি। আর ভেবেছিলাম যে জ্বর ঠিক হয়ে গেলেই চাদর পাল্টে দেবো, সে মঙ্গলবার হোক আর সোমবার হোক, কিন্তু ওই হলো না করে ভাবলাম না, ভালোই হয়েছে আজকে পাল্টানোর দিন, আজকেই পাল্টালাম। আর এখন তো বৃষ্টি একদমই বন্ধ হয়ে গেছে, সুন্দর ঝলমলিয়ে রোদ উঠছে, কিন্তু বৃষ্টির কদিন ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, এখন রোদ ওঠাতে একটু গরম পড়েছে ঠিকই, কিন্তু তবু ভালো। এই রোদে না অনেক কিছু জার্ম কাটে, জীবাণু মুক্ত হয় ঘর বাড়িগুলো, এমনকি মানুষগুলোও তাই। রোদ না উঠলে হয় বলো? তো চলো, ওদিকে আবার পূজাও চলে এসছে, ও ওদিকে বাসন কোসন মাজছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছবে, তার আগে আমার বিছানা চাদরগুলো পাল্টানো হয়ে গেল। এই কাজটা যদিও আমি সকালবেলা করি, কিন্তু আজকে যেহেতু তাতান পরীক্ষা দিতে যাবে, এই জন্য আগে এদিকটা আসিনি, মানে না আগে আমি ওদিকটা সেরে নিই, তারপরে ও যখন বেরিয়ে যাবে ঘর ফাঁকা, কোনো চাপ নেই, তারপরে এখানে আসবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাদর তো পাল্টানো হয়ে গেল, এইবারে চলে এসেছি রান্নাঘরে। তবে হ্যাঁ, আমার কিন্তু ভিডিওর কাজ এখনও হয়নি, কারণ ওই যে বললাম সকালবেলা কিছুতেই উঠতে পারছি না। আজকেও ওই 8টা 8:15 বেজে গেছে। এবার এত বেলা করে উঠলে কি আর সংসারের কাজকর্ম সেরে ওই কাজ নিয়ে বসা যায়? অন্য সময় কি হয়, আমি 6টা 6:30 কি ম্যাক্সিমাম 7টার সময় উঠে পড়ি, টুকটাক কাজকর্ম সেরে আবার কিছুটা এডিট করি, আবার কিছুটা কাজকর্ম করি, কিন্তু এখন ওই 8টা 8:30টার সময় উঠলে তো আর সংসারের কাজকর্ম করেই কুল পাওয়া যাবে না, আর ওইটা নিয়ে বসা যাচ্ছে না। এই জন্য ভাবছি কি ঠিক আছে, চলো করছি যখন, এইদিকে ঘরের কাজগুলো সব মিটিয়ে নিই, রান্নাবান্না মিটিয়ে নিই, পরে দুপুরে খাওয়া দাওয়া করে এডিট করতে বসবো। তো এই করে করে তোমাদেরকে ভিডিও দিতে দিতে আমার সন্ধে হয়ে যাচ্ছে, আর এখন আপলোড করতেও এত সময় লাগছে না। আমি আপলোডে বসিয়ে দিয়েও প্রায় আধা ঘন্টা 45 মিনিট লেগে যাচ্ছে আপলোড হতে, চেকিং নিয়ে সমস্ত কিছু, মানে প্রচুর সময় লাগছে। এই করতে করতে বেজে যাচ্ছে 7টা 7:30 8টা। তো তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, সরি চেয়ে নিচ্ছি। তো এই জিনিসটা আমার দোষেই হচ্ছে আমি জানি, একটু যদি সকালবেলা উঠতে পারি সব কিছুই ম্যানেজ হয়ে যায় টাইম মতো, কিন্তু ওটাই পারছি না। তো দেখি, মানে ইচ্ছা আছে আগামীকাল থেকে ঠিকঠাক টাইম মতো ওঠার, কিন্তু তার জন্য আমাকে আগে দিন রাত্রে টাইম মতো শুতেও হবে, তবে উঠতে পারবো। তো ওই যে যেই জামা কাপড়গুলো বললাম ইন্দ্রর রয়েছে প্রায় 6খানা মতো, সেগুলো ভিজিয়ে দিলাম। এসছে পরীক্ষা দিয়ে, আর এদিকে আমারও রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পুরো পরিষ্কার করে ফেলেছি। এই ঢাকনাটা ছিল, এটাও মেজে ফেলেছি, সিঙ্ক এখন ফাঁকা, আর ওই গামলায় আবার বাসন রেখেছি। আর আজকে রান্না বিশেষ কিছু করিনি, কিন্তু অনেক কিছুই আছে আগের দিনের, সেগুলো সমস্ত কিছু গরম করলাম। আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে কাঁকরোল ভাজা করেছি, আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি, সব আগের দিনের। এই যে একটু লাউ চিংড়ি রয়েছে, এটা গরম করলাম। আমার মা কালকে কাঁকরোল আলু পোস্ত এনেছিল কাঁঠাল দানা দিয়ে, সেটা একটুখানি ছিল, ওটাও গরম করলাম। ডাল এনেছিল, ডালটাও গরম করলাম। আর কালকে যে কচুর তরকারি ছিল, এটাও গরম করলাম, কতটা রয়েছে। আর এই হচ্ছে এখানে 1 পিস ইলিশ মাছ, আর মুড়ো রয়েছে, 1 পিস মাছ রয়েছে, বেগুন ঝোল সবই রয়েছে। তো আশা করি ইন্দ্র খেলে ওর হয়ে যাবে, দেখা যাক এবার যে যেটা খাবে। মোট কথা এত কিছু খাবার টাবার রয়েছে। তো তাতানের জন্য ডালের সাথে এখন একটু পাঁপড় ভাজবো। এই যে পাঁপড় ভাজা, পুরো বড় বড়। এটা লিজ্জত মশলা, একটু ঝাল ঝাল কিন্তু এটা, জানি। এদিকে কাজকর্ম সারতেই তাতান চলে এসছে, ওদের 50 নম্বরের পরীক্ষা, তো 1.5 ঘন্টারও কম সময়, তো তাড়াতাড়ি চলে আসছে।
তো তবু ভালো, ও আসার মানে আগেই আমার রান্নাবান্নাটা হয়ে গেছে, যদিও রান্না আজকে কিছু করিনি, সবই গরম করেছি। তো এসেই বলছে খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। আমি বলছি ঠিক আছে স্নান করে আয়। তো স্নান না করে যায়নি, আমি বলেছি সকালবেলাটা উঠে পর, স্নান করে সময় নষ্ট করতে হবে না, সব থেকে তো ভালো স্নান টান সেরে যাওয়া। কিন্তু বললাম ও বলছে, আমি বললাম ঠিক আছে এসে করবি, কারণ এসে খুব একটা দুপুর হচ্ছে না, স্নান করার মতো সময় থাকছে, তাই জন্য এসে স্নান টান করে ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে কিছু জামা কাপড় ছিল ওগুলো মেলে আমি স্নান করে এসে, ইন্দ্র তারপর চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে তারপরে আমি এডিট করলাম, আপলোড করলাম, যাই হোক। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এখন আমি একটু বেরোবো। তো তার আগে তাতানকে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। ওর সাথে কন্ডিশন হয়েছে যে এই পরীক্ষার কটা দিন কিন্তু রোজ সন্ধ্যাবেলা দুধ খেতে হবে। অনেকদিন পর আজকে চোখ মুখটা আজকে আমার একটু ফ্রেশ লাগছে। যাই হোক, তোমাদের কাছে আজ আমি আবার সরি চেয়ে নিচ্ছি, কদিন ধরে তোমাদেরকে টাইম মতো ভিডিও দিতে পারছি না। আজকেও সেই 8টার সময় ভিডিও দিলাম, দিয়েই এখন রেডি হয়ে বেরোচ্ছি। সকালবেলা উঠতে পারলেই না সব কিছুর সমাধান হয়ে যায়, কিন্তু সকালবেলাটাই উঠতে পারছি না, উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করব কাল থেকে সকালবেলা ওঠার আর টাইম মতো সমস্ত কিছু কাজকর্ম সারার। সংসারের যেমন কাজকর্ম তেমনই আমার কাজের জায়গাটাও যাতে ঠিক থাকে সেটারও চেষ্টা করব। যাকে চলো, এই তো রেডি হয়ে নিয়েছি, এখন আমি যাচ্ছি। আজকে রাতের কোনো খুব একটা রান্নার ঝামেলা নেই আমার, আর তাতানের কিছু প্রিন্ট আউট বার করতে হবে, তো ওটাও আছে। তো বেরোবোই যখন, আমার মাও আবার ফোন করে ডেকেছে যে মা কি রান্না করছে দেবে, প্লাস আমি যখন বেরোবোই দোকানের কিছু জিনিসও নিয়ে আসবো। মোটামুটি 3-4 জায়গায় কাজ আছে। তো চলো সেরে বাড়িয়ে আসি তাড়াতাড়ি। এগুলো নিলেই হয়ে যাবে তো, আর কিছু লাগবে না তো? অনেকে যারা নিয়েছে সেটাই ভাবছি, 40 তো রয়েছে। বলছি অনেকে যারা নিয়েছে এগুলোই নিয়েছে। হ্যাঁ এটাই। আচ্ছা, এটা বাজু, এটা গলার হাত, নাক চাবি 3টে আছে। আর এটা হলো দুধ। হ্যাঁ আমি অনেকে দোকানে আসি মাঝে মাঝে, নাচের আছে যে ও ড্রেস ট্রেস সেলাই করে দেবে তো। ঠিক আছে, কত ওটা? পাশের বাড়ি। গরম গরম তালের বড়া, অবশ্য তালের বড়া ঠান্ডাই ভালো লাগে, তাই না? বাসি হবে তত টেস্ট বেশি। এটা সুন্দর ভালো হচ্ছে। হ্যাঁ, কড়াতে লেগে যাচ্ছে না, ছড়ানো তো, আর উল্টে আর ছড়ানো বলে অনেকগুলো তোমার একসাথে অনেকগুলো হয়ে যাচ্ছে, আর তোর হচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে না। সুন্দর বড়া ভাজি, তুই বিশ্বাস করি না, এত সুন্দর বড়া ভাজা হয়। তাই? হ্যাঁ, তাহলে এটা ভালো হয়েছে বলতে হবে। এই যে সুন্দর, আর আমার এত ভালো হয়েছে এটাতে বড়া হয়ে গেছে, বলবো খুব সুন্দর হয়েছে। এই আর এতগুলা জিনিসের এই জিনিসটা ভালো হয়েছে, সবচেয়ে আমার এই জিনিসটাই ভালো। ভালো হলেই ভালো না, সত্যি ভালো। একটা মানে এটা উনানেও বসানো যাবে, ইন্ডাকশনেও বসানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এই গুণটা ভালো। মাঝখানে কিন্তু আমি দোকানেও গেছিলাম, দোকানের কিছু জিনিস নিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আজ যেগুলো দেখলে হার কানের সেট নিলাম, ওটা হচ্ছে তাতানের ভারতনাট্যমের একটা সেট দরকার ছিল, ওদের সামনেই নাচের পরীক্ষা আছে, তো তার জন্য ভারতনাট্যমের সেটটা লাগবে, তো সেটাই কিনলাম। কিন্তু সেটার যা দাম, বাপরে বাপ, আমি চমকেই গেছি, কিন্তু কিছু করার নেই, নিতেই হবে। তো এখন মা চা করলো, চা বাড়িতে চলে এসেছি, আর এসেই না হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এখানে একটু সুজি আর টক দই ভিজিয়ে রেখেছি আর কি, এটা করব। আর ওখানে জল রেডি রেখেছি, জলটা বসিয়ে দেবো। ইডলি করব, কারণ আমার মা না এর আগে সাম্বার পাঠিয়েছিল, তো সেই সাম্বারটা খাওয়া হয়নি, তো সাম্বারটা দিয়ে ইডলি দোসাই বেশি ভালো লাগে। তো যখন দিয়েছিল সাম্বারটা তখন ভেবেইছিলাম যে এটা দিয়ে ইডলিই খাবো, কিন্তু আজ না কাল করে তো হলোই না আর। তো আজকে ফাইনালি ডিসাইড হলো যে আজকে ইডলি করব, কারণ গতকালকের মাটন রয়েছে অল্প একটু, মাটনের কিমা কারি, তো ইন্দ্র আজকে বলেছে ওইটা দিয়েই রুটি খাবে, তো ওর ওটা দিয়ে হয়ে যাবে, আর আমরা তাতানের জন্য এখানে ইডলি বানাবো। তো এই জন্য ভিজিয়ে রেখেছি, এক্ষুনি করব, কারণ তাতান তাড়াতাড়ি শুয়ে পড়ে, অনেক ভোরে ওঠে, আজকে 5:30টার সময় উঠেছে। আর এখানে দোকানের কিছু জিনিসও নিয়ে এসেছি, আর আমার মাও পাঠিয়ে দিয়েছে আবার। আমার মা তো মেনলি আমাকে ডেকেছিল তালের বড়া করেছে সেটা আনার জন্য, তো তালের বড়া তো তাতান খুব একটা পছন্দ করে না, ওই মুড হলে একটা খেলোই না এরকম ব্যাপার। তো বলে কি তাহলে তোরা তো তালের বড়া খাবি, ওর জন্য তাহলে একটু পরোটা করে দিই। তো মা আবার কটা পরোটা ভেজে দিয়েছে, কিন্তু আমি বললাম এই বাবা, ও তো পরোটা খাবে না, ও তো আজকে ইডলি খাবে বলছে। বললাম ঠিক আছে, ওটাই ইন্দ্রর হয়ে যাবে, ও তো বলেছে রুটি খাবে, তো ভালোই হয়েছে, রুটির জায়গায় পরোটা পেয়ে যাবে।
আর এসে আর আটা মাখতে হলো না, ভেবেছিলাম ইন্দ্রের জন্য রুটি করব, আটা মাখবো। এই যে পরোটা করে দিয়েছে, আমি আবার ওকে যখন দেবো আর একটু তেলে ভেজে দেবো গরম গরম। আর এই হচ্ছে আজকে তালের বড়া, এই বছরের প্রথম তালের বড়া খাবো, ইন্দ্রও ভালোবাসে। আর এখানে দোকানের জিনিস এনেছি বলতে এই যে আজকের আমুল গোল্ড দুধটা পেলাম না, আমুল শক্তি পেলাম, আমুল শক্তি, হ্যাঁ এই যে গোল্ড শেষ হয়ে গেছিলো, তো দুটো দুধের প্যাকেট এনেছি, একটা সার্ফ এক্সেল ইজি ওয়াশ এনেছি, একটা রেড হারপিক, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, দুটো হরলিক্স বিস্কুট এনেছি। এইসব বিস্কুটগুলো দিয়ে না দুধ খেতে বেশি ভালো লাগে, তাই এনে রাখলাম। একটা চা পাতার প্যাকেট, এখানে অল্প করে কাজু এনেছি, আর দুটো গার্বেজ ক্লিনার ব্যাগ, ব্যাস এই জিনিস এনেছি। আর এইটাতে মাটনের কিমা কারি রয়েছে, এটাতে আমাদের সাম্বার ডাল রয়েছে। আর এই হচ্ছে সুজি আর টক দই, বেশ ঘন হয়ে গেছে, আর একটু জল দিয়ে রেডি করি। এখানে এই যে ট্রেতে পুরো রেডি করে নিয়েছি, দেওয়ার আগে অল্প একটু খাবার সোডা মিশিয়ে নিয়েছি, আর নুন দিয়ে তো সুজি টক দই মেখিয়ে রেখেছিলাম। আর এখানে জলও গরম হয়ে গেছে, এই যে গ্যাস কমানো আছে, বসিয়ে দিই। এই রান্নাটা একদম সোজা প্লাস হেলদি। এবার ঢাকা দিয়ে গ্যাস কমানো অবস্থায় 20 মিনিট হবে, ব্যাস ইডলি রেডি। হয়ে গেছে 20 মিনিট, গ্যাস বন্ধ করে দিলাম। ইডলি রেডি। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, ঠান্ডা হলে বার করবো, ঠান্ডা না হলে বার করতে গেলে না ভেঙে চলে যাবে। আর এখানে দুধও জল দেওয়া হয়ে গেছে, আজকে দই বসাবো। এই ইডলি করেছি না, দই কমে গেছে। গরম গরম ধোয়া ওঠা ইডলি। এই হচ্ছে সাম্বার, পাতানোর জন্য একটু বেড়েছি, আর এই যে ইডলি রেডি। কত সুন্দর হয় দেখো, আগে ছুরি দিয়ে তুলতাম, এখন ছুরি লাগে না, তেল দেওয়া হয় তো, একটু হাত দিয়ে এরকম করলেই সুন্দর উঠে আসে। তো তাতানের খাওয়া হয়ে গেছে, টোটাল 10টা ইডলি হয়েছিল, তাতান 5খানা খেয়েছে, 4টে ঠিকঠাক মতো খেয়েছে, লাস্টেরটা একটু জোর করেই খেয়েছে। এলাম খেয়ে নে, রাতের খাবার একটু খেয়ে নে জোর করে, আর আমি বাকি 5টা আমি খাবো। দেখে মনে হয় 5টা 4টে, কিন্তু সুজির তো বেশ ভালো ভারী, খেলে পেট ভরে যাচ্ছে, তার মধ্যে আবার সাম্বার পড়েছে, সাম্বার খাওয়াতে আরও বেশি পেট ভরে যাচ্ছে। যাই ভালোই লাগলো সাম্বার দিয়ে ইডলি, মানে বাড়িতে আমি এই প্রথম খেলাম, ওর রেস্টুরেন্টে তো খাওয়াই হয়, কিন্তু বাড়িতে এই প্রথম খেলাম। সাম্বারটাও বেশ ভালো হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কারি পাতার, খুব ভালো লেগেছে। তো চলো, আর ওদিকে ইন্দ্রকেও খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট।